আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা শিখব ডিএমএল অর্থাৎ ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কি এবং কিভাবে এটা ব্যবহার করে আমরা ডেটাবেজের ডেটা নিয়ন্ত্রণ করতে পারি। তো ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ মূলত ইউজ করা হয় কোন একটা ডেটাবেজের টেবিলের ভিতরে যে সব ডেটা থাকে সেগুলোকে ম্যানেজ করতে। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা কোন একটা টেবিলে ডেটা ইনসার্ট করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি অথবা ডেটা রিট্রিভ করতে পারি অর্থাৎ শো করাতে পারি। তবে একটা কথা মনে রাখা লাগবে যে ডিএমএল ডিডিএল এর মতো টেবিলের স্ট্রাকচার পরিবর্তন করতে পারে না, শুধুমাত্র টেবিলের ডেটাকে নিয়ে কাজ করে অর্থাৎ ম্যানেজ করে থাকে। তো এখানে আমরা ডিএমএল এর কিছু কমন কমান্ডস দেখতে পাচ্ছি, যার মধ্যে আছে সিলেক্ট, যেটা ইউজ করে আমরা একটা অথবা তার থেকে বেশি টেবিল থেকে ডেটা রিট্রিভ করতে পারি, ইনসার্ট, যেটা ইউজ করে আমরা একটা টেবিলে একটা নতুন রো সৃষ্টি করতে পারি এবং সেই রো এর প্রতিটা কলামে ডেটা ইনসার্ট করতে পারি, এবং আপডেট কমান্ড ইউজ করে আমরা একটা টেবিলে থাকা ডেটাকে মডিফাই করতে পারি, এবং ডিলিট কমান্ড ইউজ করে আমরা কোনো একটা টেবিলের রোকে স্পেসিফিক রোকে রিমুভ করে দিতে পারি। তো এখন আমরা মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে চলে যাব এবং এগুলো অর্থাৎ ডিএমএল এর ব্যবহার প্র্যাকটিক্যালি দেখব। সো আমি মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে চলে যাচ্ছি। এখন এখানে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করে নিয়েছি ডিএমএল নামে এবং এটাকে আমি এখন ইউজ করব। এখন যেহেতু আমরা ডেটা নিয়ে কাজ করব ডিএমএল দিয়ে, সেহেতু আমাদের অবশ্যই একটা টেবিল ক্রিয়েট করা লাগবে, তারপরে আমরা সেই টেবিলে ডেটা ইনসার্ট করতে পারবো, রাইট? সো আমি আগের ভিডিওতে ডিডিএল নিয়ে আলোচনা করেছি, সেখানে টেবিল ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। সো এখানে আর আমি সেটা এক্সপ্লেইন করতেছি না, জাস্ট একটা টেবিল ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিয়েট টেবিল এবং টেবিলের নাম আমি দিলাম স্টুডেন্টস, এবং স্টুডেন্টের একটা স্টুডেন্ট আইডি থাকবে, এটা ইন্টিজার, এবং আমি এটাকে প্রাইমারি কি করে দিচ্ছি এবং অটো ইনক্রিমেন্ট করে দিব। প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট, এবং স্টুডেন্টের একটা নেম থাকবে এবং সেটা হবে ভার্কার, এবং ক্যারেক্টার সংখ্যা 255 দিয়ে দিচ্ছি। এরপরে এজ থাকবে ইন্টিজার, এবং স্টুডেন্টের আমি একটা টাউন দিয়ে দিচ্ছি, এটা হবে ভার্কার, এবং ক্যারেক্টার সংখ্যা 50 দিয়ে দিচ্ছি। ওকে, সো আমি এখন এই টেবিলটা ক্রিয়েট করে ফেলবো। তার জন্য আমি কন্ট্রোল এবং এন্টার চাপছি। ওকে, তো আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেছে দেখছি। তো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, শো টেবিলস যদি আমরা লিখে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টস টেবিল আমাদের ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন আমাদের ডিএমএল নিয়ে আলোচনা। তো প্রথমে আমরা কি করতে পারি, একটা টেবিলে ডেটা ইনসার্ট করতে পারি ডিএমএল ইউজ করে, রাইট? তো আমরা ইনসার্ট কিভাবে করতে হয় সেটা দেখব। তো শুরুতে আমাদের লিখতে হবে যে ইনসার্ট ইনটু স্টুডেন্টস, এরপর আমাদেরকে প্রতিটা কলামের নাম দিয়ে দিতে হবে, অর্থাৎ অ্যাট্রিবিউটের নাম দিয়ে দিতে হবে, অর্থাৎ স্টুডেন্ট আইডি, নেম, এজ, টাউন। ওকে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্টুডেন্ট আইডি, দেন কমা দিয়ে নেম, এজ এবং টাউন। এরপরে আমাদের লিখতে হবে স্পেস দিয়ে ভ্যালুস। এখন আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই কলামের ভ্যালুগুলো দিলে আমরা একটা রোতে ভ্যালু ইনসার্ট করে ফেলতে পারবো। তো তার আগে আমি একটা জিনিস বলে নেই যে এখানে যে আমরা স্টুডেন্ট আইডিটা লিখে রাখছি, এটার ভ্যালু কিন্তু আমাদের ইনসার্ট করার কোনো প্রয়োজন নাই। কেন? এখানে আমরা যখন টেবিল ক্রিয়েট করছি তখন দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট আইডি কে আমরা প্রাইমারি কি করছি এবং অটো ইনক্রিমেন্ট করছি, অর্থাৎ যখন আমরা প্রথম একটা স্টুডেন্টের রেকর্ডস
ইনসার্ট করব তখন অটোমেটিক্যালি তার স্টুডেন্ট আইডি 1 হয়ে যাবে। ওকে, তো আমরা এখান থেকে স্টুডেন্ট আইডিটা কেটে দিচ্ছি, অর্থাৎ শুধু আমরা নেম, এজ এবং টাউন এর ভ্যালু দিব। তো এখানে আমি একটা নাম দিচ্ছি যে আব্দুল্লাহ এবং তার এজ 23 এবং টাউন কুষ্টিয়া, এবং আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব এবং একটা সেমিকোলন। দেন এটাকে যদি আমরা রান করি তাহলে আমাদের ভ্যালু ইনসার্ট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি মাল্টিপল ভ্যালু ইনসার্ট করতে চাই তাহলে কি বারবার এই ইনসার্ট ইনটু স্টুডেন্টস তারপরে অ্যাট্রিবিউটগুলো লিখে এভাবে ইনসার্ট করব? না, কখনোই না। মাল্টিপল ভ্যালু ইনসার্টের জন্য আমরা কি করব একটু দেখে নিই। এখানে আমি নামটা চেঞ্জ করে দিই প্রথমে সাদিয়া, এবং যখন আমরা আরেকটা রো একই সাথে ইনসার্ট করতে চাইব তখন জাস্ট এখানে একটা কমা দিয়ে দেন এখানে আমরা আবার নাম লিখব যে নোমান, এবং সিরিটাও চেঞ্জ করে দিই। ওকে, এবং আমরা যখন আমাদের মাল্টিপল ভ্যালু ইনসার্টের জন্য আমরা ভ্যালু দিয়ে ফেলবো তারপরে শেষে একটা সেমিকোলন দিব। ওকে, দেন এটাকে যদি আমরা রান করি তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে এই ভ্যালুগুলো ইনসার্ট হয়ে গেছে। এখন এই যে ভ্যালু আমরা ইনসার্ট করলাম বুঝতে পারতেছি এটা আমরা দেখব কিভাবে। তো এটা দেখার জন্য আমাদের ওই যে রিট্রিভ করে যেটা কমান্ডটা সেটা ইউজ করতে হবে, অর্থাৎ সিলেক্ট কমান্ড। ওকে, তো আমরা এখন সিলেক্ট কমান্ড নিয়ে কাজ করব। কি লিখতে হয় যে সিলেক্ট অল, এখানে একটা স্টার দিতে হয়, দেন ফ্রম স্টুডেন্টস। দেন এটা যদি আমরা রান করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেবিল যেটা ছিল অ্যাট্রিবিউট গুলা দিয়েছিলাম সেগুলো এখানে দেখতে পাচ্ছি, এবং যে ভ্যালুগুলো আমরা ইনসার্ট করলাম সেগুলো দেখতে পাচ্ছি, রাইট? এবং স্টুডেন্ট আইডি কিন্তু আমাদের আলাদাভাবে দেওয়া লাগেনি, অটোমেটিক্যালি যে স্টুডেন্টস এর রেকর্ড ফার্স্টে ইনসার্ট করছি তার 1, দেন এইভাবে পর্যায়ক্রমে বেড়েছে। সো আমরা ডিএমএল এর দুইটা কমান্ডের ইউজ দেখলাম, ইনসার্ট এবং সিলেক্ট। এখন সাপোজ এখানে কোন একটা স্টুডেন্টের রেকর্ডস আমি আপডেট করব কোন একটা স্পেসিফিক স্টুডেন্টস এর। ওকে, তার জন্য আমরা কি করতে পারি, অর্থাৎ আমরা এখন আপডেট কমান্ড নিয়ে কাজ করব। তার জন্য আমাদের কমান্ড লিখতে হবে আপডেট স্টুডেন্টস, দেন আমাদেরকে সেট করে দিতে হবে যে আমরা কি পরিবর্তন করতে যাচ্ছি। তো এখানে আমি সাপোজ নোমানের ডিস্ট্রিক্টটা কুষ্টিয়া করে দিব, ওকে, টাউনটা কুষ্টিয়া করে দিব। তো তার জন্য আমাদের কি লিখতে হবে যে টাউন সমান কুষ্টিয়া, দেন আমাদেরকে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে হোয়ার নেম ইজ ইকুয়াল টু নোমান। ওকে, দেন সেমিকোলন। সরি, এখানে সেট টাউন হবে। হ্যাঁ, ওকে, আমরা এখানে টাউনটাকে সেট করে দিচ্ছি। এখন এটাকে যদি আমরা রান করি তাহলে আমাদের এই যে স্টুডেন্টস নোমানের যেই টাউন ছিল সেটা কুষ্টিয়া হয়ে যাবে। তো এটা আমরা দেখার জন্য কি করতে পারি, আবার এই সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট যদি আমরা দেখি, অর্থাৎ সকল স্টুডেন্টের ইনফরমেশন যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে নোমানের টাউন কুষ্টিয়া হয়ে গেছে। ওকে, সো এটা ছিল আপডেট কমান্ডের কাজ, অর্থাৎ আমরা কোন একটা টেবিলের কোন একটা রো এর স্পেসিফিক কোন ভ্যালু আমরা আপডেট করে দিতে পারি আপডেট কমান্ডস এর মাধ্যমে। এরপর আমাদের আরেকটা কমান্ড ছিল টিএমএল এ, সেটা হচ্ছে ডিলিট, রাইট? সো আমি চাচ্ছি যে এই সাদিয়া নামের যে স্টুডেন্টস এর রেকর্ড আছে এই রোটাকে আমি ডিলিট করে দিব। তখন আমরা আসলে ডিলিট
কমান্ডটা ইউজ করে থাকি। তো এখানে আমাদের কি লিখতে হয় যে ডিলিট ফ্রম স্টুডেন্টস টেবিল থেকে আমি একটা রোকে ডিলিট করব হোয়ার নেম ইজ ইকুয়াল টু সাদিয়া। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাদিয়া নামের যে স্টুডেন্টস এর রেকর্ড ছিল যে রোতে সেটা ডিলিট হয়ে গেছে। তো এটাও আমরা কিভাবে দেখতে পারি, সকল স্টুডেন্টস এর ইনফরমেশন যদি আমরা রিট্রিভ করি তাহলেই দেখতে পারবো। ওকে, এখানে দেখছি যে সাদিয়া নামের আর কোনো স্টুডেন্টস এর রেকর্ড নাই। ওকে, তো ডিএমএল এর ফান্ডামেন্টাল কনসেপ্টস এগুলোই ছিল। তো আমরা কি কি শিখলাম, যে আমরা কোন একটা টেবিলে ইনসার্ট করা শিখলাম, এরপরে টেবিলের ডেটা রিট্রিভ করা শিখলাম সিলেক্ট কমান্ড দিয়ে, এরপর আপডেট এবং কোন একটা রোকে ডিলিট করা শিখলাম। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সিলেক্ট কুইরিজ নিয়ে। ততক্ষণ সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।